আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তো ভালো আছে, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা হয়ে যাচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। আশা করি তোমরা সবাই ভিডিওটা ফুল দেখবে। তোমরা সবাই হয়তো টিকটকে দেখেছো, ইউটিউবে দেখেছো যে ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে যাইতেছে অনেক ইউটিউবার, অনেক বিএস প্লেয়ার, এমনকি টিকটকাররাও। কেন তারা সবাই ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে যাইতেছে? শুধু বাংলাদেশ সার্ভার না, ইন্ডিয়া সার্ভারের অনেক অনেক ইউটিউবার বিএস প্লেয়ার ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে গেছে। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুজন বিদেশ প্লেয়ারও আছে, তার মধ্যে রাইস্টার একজন এবং জ্ঞান গেমিং একজন। শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে না, বাংলাদেশ সার্ভারের অনেক বিদেশ প্লেয়ার, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকাররাও এই ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে গেছে। আবার অনেকে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। সবার প্রিয় গেমিং উইথ তালহা ভাই, সেও কিন্তু ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। আবার আমাদের সবার প্রিয় কলা বাবা, সে কিন্তু বিদেশ আবেদন করেও পায়নি, সেজন্য সে ফ্রি ফায়ার ছেড়ে চলে গেছে। শুধু কিন্তু তারা দুজন না, এরকম হাজার হাজার ইউটিউবার আছে যারা কিন্তু ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে গেছে। তার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আজকে এই ভিডিওতে জানাবো। সবাইকে একটাই অনুরোধ, আজকে ভিডিওটা ফুল দেখার জন্য। কে কোথা থেকে ভিডিওটা দেখছো তা কমেন্ট করে জানাও। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবা। তো চলো ভিডিওটা শুরু করি। ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে যাওয়ার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আজকে বলবো। ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে যাওয়ার সর্বপ্রথম যে কারণটা হলো, ফ্রি ফায়ার গেমে এখন আর আগের মতো মজা হয় না। একসময় ফ্রি ফায়ার গেমটা খেলে অনেক মজা পাইতো, আর বর্তমান সময় ফ্রি ফায়ার গেম খেলে কোনো ধরনের মজা তো পাওয়া দূরের কথা, কোনো রকম আনন্দই নেই। আগে যখন ফ্রি ফায়ার গেমে আপডেট আসতো তখন আনন্দ সে গেমটা উপভোগ করতো। বর্তমান সময়ে ফ্রি ফায়ার গেমে আপডেট আসলে একটা চিন্তার বাস তৈরি হয় আমাদের মধ্যে, যে না জানি আবার কোনো একটা কিছু গেমের থেকে হারিয়ে যায়। আপডেটের পর গেমের ভিতরে নতুন জিনিস ঠিকই আসে, কিন্তু আগের মতো আনন্দটা নেই। বলতে গেলে ফ্রি ফায়ার ধ্বংসের একমাত্র কারণই আপডেট। চলো এবার 2 নম্বর কারণটা জেনে নেই। 2 নম্বর কারণটা হলো হ্যাকার সমস্যা। আগের সময় ফ্রি ফায়ার গেমে কিন্তু এত একটা হ্যাকার ছিল না। বর্তমান সময়ে গেমের ভিতরে হ্যাকার দিয়ে ভরে গেছে, যার কারণে এই গেমটা ছাড়তে অনেকেই বাধ্য হয়েছে। আরেকটা কারণ আছে, ল্যাগ সমস্যা। মিড বা লো বাজেটের যে ডিভাইসগুলোতে ফ্রি ফায়ার গেম খেললে অনেক ল্যাগ দেয়। তাছাড়া বর্তমানে গেমের পারফরমেন্স আগের চাইতে অনেক খারাপ। এ হচ্ছে 2 নম্বর কারণ। এবার 3 নম্বর কারণ নিয়ে আলোচনা করব। কমিউনিটিতে আগের মতো আগ্রহ নেই। এখন অনেক বড় বড় ইউটিউবাররা বা অনেক বড় বড় গেমাররা, স্পোর্টস প্লেয়াররা এই ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে গেছে। তার একমাত্রই কারণ, আগের মতো আর মজা নেই। আর বর্তমানে ফ্রি ফায়ারে হ্যাকার সংখ্যা অনেক বেড়ে গেছে, যার জন্য তারা ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে গেছে। হচ্ছে 3 নম্বরের কারণ। এবার 4 নম্বর কারণটা আলোচনা করব। 4 নম্বর যে কারণটা সেটা হলো ব্যান সমস্যা বা সার্ভার সমস্যা। আগে ফ্রি ফায়ারে ডায়মন্ডের দাম অনেক কম ছিল, যা বর্তমান সময়ে অনেক বেশি। আগে আমাদের ফ্রি ফায়ার গেমে রিডিম কোড সিস্টেম ছিল, এখন আর সেই সিস্টেমটাও নেই। আর গেমের ভিতর কয়েকদিন পর পর রেয়ার রেয়ার আইটেম ব্যাক দেওয়া, মূলত এইসব কারণেই বড় বড় ইউটিউবাররা ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে যায়। আরো কারণ আছে, সেই কারণটাই আবার বলবো। আগে রাইস্টার ভাই কেন গেম ছেড়ে দিয়েছে সেই কারণটাই আবার শুনবো। চলো রাইস্টার ভাই কি বলে সেটা আগে শুনে আসি। हम साथ हंसे, साथ लड़े और बहुत सारे यादें बनाए। फ्री फायर ने मुझे सिर्फ एक गेम नहीं बल्कि एक पहचान दी। पर सच बोलूं तो आजकल चीजें थोड़ी बदल गई हैं। हर जगह हैकर्स भरे पड़े हैं और कम्युनिटी पहले जैसी नहीं रही। और अब इस गेम में वो बात नहीं रही जो पहले हुआ करता था। इसलिए मैंने डिसाइड किया है कि मैं फ्री फायर छोड़ दूं। मैं ये नहीं कह रहा कि ये द एंड है, बस जब फ्यूचर में गेम फिर से सही हो जाता है, फेयर एंड बैलेंस हो जाता है, तो मैं वापस जरूर आऊंगा और हम सब फिर से इस गेम पे खूब सारी मस्ती करेंगे एंड मेमोरीज क्रिएट करेंगे। पर अभी के लिए मैं ना चाहते हुए भी फ्री फायर छोड़ रहा हूँ। বিশেষ কারণ ভাই, রাইস্টার এই ভিডিওটা দেখার পর আমার অবস্থা তো পুরো এরকম হয়ে গেছে। রাইস্টারের কথা আপনারা সকলেই শুনলেন। তবে আমাদের বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গেমিং উইথ তালহা ভাইয়ের
কথাগুলো শুনি। ফ্রি ফায়ার শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই, আমাকে দিয়েছে একটা পরিচিতি। আমিও ফ্রি ফায়ারকে দিয়েছি একটা পরিচিতি। আমি ফ্রি ফায়ারকে সময় দিয়েছি, ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছে। বাট আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এটার দুইটা কারণ আছে, আমি দুইটা কারণে এটা করতেছি। নাম্বার ওয়ান, যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি, গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই, এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে। আপনারা সবাই তো গেমিং এর তালের কথাগুলো শুনলেন, আর কি বুঝতে পারলেন কমেন্টে বলে দেন। আমার মতে তারা সবাই এই হ্যাকারের জন্য এই গেমটা ছাড়ছে। আপনারা কি বলেন? আচ্ছা, গেরিনার এটা একটা সুস্থ বিচার করুক, যাতে হ্যাকাররা গেমে না থাকতে পারে সে ব্যবস্থা গেরিনা নিক। এই হ্যাকাররা যাতে গেমে না থাকে সে ব্যবস্থা করুক। গেরিনার কাছে আমাদের সবার এটাই আবদার। আমরা চাই তারা আবার গেমে ব্যাক আসুক, আবার গেমটা সেই আগের মতো করা দরকার, যাতে গেমে হ্যাকার না থাকে, সবাই মিলেমিশে গেমটা খেলতে পারে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।